দর্শক পাঠক স্বাগত আপনাদের। দেখছেন সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবর। বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ড্রেলা। গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগে মামলা হয়েছে ৮৮টি। এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন ৭০ জন। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বলেন, এখন যে তথ্য দেওয়া হচ্ছে তা আগের, বর্তমানে সংখ্যাটা আরও বেশি। এখন থেকে নিয়মিত এ সংক্রান্ত সর্বশেষ তথ্য জানানো হবে বলেও জানান তিনি। প্রায় ১.৫ মাস পর নতুন চেয়ারম্যান পেল দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। মঙ্গলবার তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। শেখ হাসিনার সরকার পতনের পর গত ২৯ অক্টোবর পদত্যাগ করেন দুদকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ ও ২ কমিশনার সাবেক জেলা জজ জহুরুল হক ও সাবেক সচিব আছিয়া খাতুন। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে ৪ বছর আগে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। মঙ্গলবার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের এক আবেদনের শুনানি নিয়ে লিভ টু আপিল মঞ্জুর করে এ আদেশ দিয়েছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। গুম, খুন সহ অতীতে বিভিন্ন অভিযোগে দেশে এবং বিদেশে দুর্নাম ছড়ানোয় র্যাব বিলুপ্তির দাবি তুলেছে বিএনপি, যাদের আমলে এই বাহিনী গঠন করা হয়েছিল। বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কার কমিটির আহ্বায়ক হাফিজউদ্দিন আহমেদ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত সুপারিশ তুলে ধরেন। সেখানে তিনি জনবান্ধব মানবিক পুলিশ বাহিনী গড়ে তুলতে পুলিশ কমিশন গঠনের কথাও বলেন। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের ২৭০ কিলোমিটার সীমান্তের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। গত রবিবার মংডু টাউনশিপ বা শহরাঞ্চল দখল করার পর তাদের এ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। কয়েক মাসের সংঘর্ষ শেষে রবিবার সকালে মংডু শহরের বাইরের সীমান্তরক্ষী পুলিশ ব্যাটালিয়ন নম্বর ৫ দখল করে। এটি ছিল জান্তা সরকারের নিয়ন্ত্রণে থাকা শেষ সীমান্ত ঘাঁটি। আগরতলার ঘটনার প্রেক্ষাপটে ভারতের নয়া দিল্লিতে বিক্ষোভের আগে বাংলাদেশ হাই কমিশনে নিরাপত্তা জোরদার করেছে ভারত সরকার। দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই মঙ্গলবার এই খবর দিয়ে বলেছে, বিভিন্ন সংগঠন এদিন বিক্ষোভের ডাক দেয়ায় পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়। এছাড়া আসাদের পতন, পুতিন এখন কি করবেন, এমন একটি খবরও প্রকাশ করেছি আমরা। দামেস্ক জয়, খালিদ বিন ওয়ালিদ থেকে জুলানি, এমন একটি খবরও পাবেন সকাল সন্ধ্যার পাতায়। রয়েছে দেশ ও বিদেশের আরও খবর, পাবেন খেলার জগৎ এবং বিনোদন জগতেরও খবর। এসব পড়তে ক্লিক করতে হবে সকালসন্ধ্যা.com। আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে। সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন।